আচ্ছা, হালুইকর যিনি এসেছেন উনি কোথায় গেলেন? নুন আনতে ভেতরে গেছে। আচ্ছা, ওখানে আমি কিশমিশ আর আখরোটের প্যাকেটটা রেখে গেলাম, উনি চেয়ে পাঠিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, আপনি ওনার স্ত্রী। সোহিনী, উষসী, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আর তুই সেটা আমাকে জানাসনি। উষসী, তুই এখানে কি করছিস? আমরা তো যে হালুইকরকে অর্ডার দিয়েছিলাম সেইখানে রান্না বান্না করছে। ও নিশিত, ও আমার হাজবেন্ড। তার মানে তুই ওর স্ত্রী। তার মানে তো তাই হয় না? ওকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। তুই কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না। তুই বিয়ের সময় তো এগুলো বলিসনি যে? কি বলিনি? তুই বিয়ের সময় তো বলিসনি তোর পর ময়রা। তাই তো, আমি নিজে জানলে তো বলবো। মানে যার সাথে তোর বিয়ে হচ্ছে তুই জানতিস না সে আসলে কি করে? দাদা বৌদি তোর কাছ থেকে লুকিয়ে? বৌদি না, শুধু দাদা ভাই। বৌদিও আমার মতন কিচ্ছু জানতো না। তুই এতদিন আমাদেরকে এসব কিছু বলিসনি কেন? কোন রকম যোগাযোগিতা তুই রাখিসনি। দাদা বৌদিও আমেরিকায় চলে গেল, আমারও বিয়ে হয়ে গেল। তোর নাম্বার আমি কত খুঁজেছি, কেউ আমাকে তোর নাম্বার দিতে পারেনি। আমার কথা ছাড়, তুই বল তুই কেমন আছিস? এ বাবা, তোর হাতে সাবান লেগে গেল, দাঁড়া আমি মুছিয়ে দিচ্ছি। প্লিজ উষসী, তাকা আমার দিকে। তুই এভাবে, আমি তো বিশ্বাস করতে পারছি না। যেন মনে হচ্ছে আমি দুঃস্বপ্ন দেখছি। দুঃস্বপ্ন নয়, এটাই সত্যি। আমিও সেরকম ভেবেছিলাম। উষসী, তুই আমাদের কলেজের টপার ছিলিস, এই যে তোদের 10th র্যাঙ্ক করেছিলিস। আমরা তো সবাই ভেবেছিলাম তোর হয়তো কোনো বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ভালো রেজাল্ট করা মাল্টিন্যাশনাল কোম্পানি বিগ শটের সাথে বিয়ে হবে, কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি তোর এরকম কিছু হবে। কেন তোর দাদা তোর সাথে এরকম করলো? যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। দাদা ভাইয়ের অনেকগুলো সমস্যা ছিল। আমার বিয়ে তো আফটার অল ওর দায় ছিল। দায়? তোর মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে কারো দায় হতে পারে কখনো উষসী? আমি তো কিছুতেই মানতে পারছি না আমাদের উষসী মিত্র একজন ময়রার বউ। আমাদের বাড়িতে বসে হাতে মুখে কালি মেখে তুই কড়াই মারছিস। আমি যা করছি নিজের ইচ্ছে করছি, কেউ আমাকে করতে বলেনি। আর আমার মনে হয় না এতে আমার অসম্মান হচ্ছে। আর তোর বাকি সব কিছু, তোর স্বপ্ন, তোর ফিউচার প্ল্যানিং, তোর লেখাপড়া? সৈনী, তুই এখন যা, আমার এখন অনেক কাজ পড়ে আছে। দেরি হলে তোদেরই প্রবলেম হবে। আর তাছাড়া তোর গেস্টরাও আসছে, আমরা বরং পরে কথা বলবো। এই হাতটায় সবসময় বই, খাতা, পেন থাকার কথা, ছাই থাকার কথা নয়। কেন উষসী, কেন? এত কিছু ঘটে গেল, তাও তুই মুখ বুজে সবকিছু সহ্য করে নিলি? একটা বাড়ির জন্য তুই প্রতিবাদ করলি না? আর তুই কি ঠিক করেছিস? সারাটা জীবন তুই এভাবে মুখ বুজে সবকিছু সহ্য করে নিবি? সোহিনী, তুই আমার ভালো বন্ধু। তোকে আমি সব কথা বলি এ ভেবে যে আর কেউ না বুঝুক, তুই অন্তত বুঝবি। তুই আমাকে এভাবে একবার দেখে শকড হচ্ছিস, তাহলে একবার ভেবে দেখ, যখন এই সত্যিটা আমি ফেস করেছি তখন আমার কতটা কষ্ট হয়েছে। তখন আমার মনের অবস্থা কি ছিল তুই ফিল করতে পারছিস?
কিন্তু সব সময় সব পরিস্থিতিতে প্রতিবাদ করা যায় না। কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে তার সাথে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কখনো সেটা টিকে থাকার জন্য, কখনো এগিয়ে যাওয়ার জন্য। স্কুলে পড়া অ্যাডাপ্টেশনের চ্যাপ্টারগুলো ভুলে গেছিস? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমি জানি যার সাথে আমার বিয়ে হয়েছে সে বেশি লেখাপড়া জানে না, সে স্কুলের গণ্ডিটাও পেরোয়নি, কিন্তু এই কটা মাসে আমি তাকে যতটুকু চিনেছি, বুঝেছি, দেখেছি, তাতে আমার মনে হয়েছে আমি হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বর পেতাম, কিন্তু তারা কেউ তার মতন ভালো মানুষ হতো না। সে আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি সেন্সিটিভ মানুষ। আর সত্যি বলতে কি, আমার মনে হয় আমিও তাকে মন থেকে মেনে নিতে শুরু করেছি। তুই যাকে মেনে নেওয়া বলছিস সেটাও কিন্তু আর টাইপ অফ কম্প্রোমাইজ না সোহিনী, এটা কম্প্রোমাইজ না, এটা তোকে আমি মন থেকে বলছি। তোর সঙ্গে আমি সেই আগের চেনা উষসীকে মেলাতে পারছি না। তুই না একসময় বলতিস এই কম্প্রোমাইজ ওয়ার্ডটা তোর কাছে খুব অপছন্দের, এটা নাকি দুর্বলদের অ্যালিবাই। এটা তো তারা বলে যাদের আত্মবিশ্বাস নেই, তুই তো তাদের দলে পড়িস না। তাহলে তুই কেন কম্প্রোমাইজের দোহাই দিয়ে সবকিছু মেনে নিচ্ছিস? আসলে কি জানিস তো, আমরা যখন দূর থেকে জীবনটাকে দেখি তখন হয়তো তার সবটা আমরা দেখতে পাই না, বা হয়তো বলতে পারিস তার নেগেটিভ দিকগুলো দেখতে পাই না। আর সেই না দেখা অংশটুকুকে আমরা আমাদের মনের মতন রং দিয়ে ফ্যান্টাসাইজ করি। বাস্তব পরিস্থিতিতে আমাদের ফ্যান্টাসির রংগুলো সরে যায়, জীবনের বেরঙিন চেহারাটা তখন আমাদের সামনে চলে আসে। আর ঠিক তখনই আমাদের কম্প্রোমাইজ করতে হয়, নিজেকে বোঝাতে হয়, মেনে নিতে, মানিয়ে নিতে হয়। তোকে হয়নি? আমি জানি এই সবুজ রংটা তোর একদম পছন্দ নয়, তবুও তো তুই শাড়িটা পরে আছিস। হয়তো তোর হাজবেন্ড তোকে এনে দিয়েছে, তাই তোর স্মৃতিতে এতটা সিঁদুর মনে আছে? তুই বলতিস বিয়ের পর আমি সিঁদুর পরবো না, স্কিন ডিজিজ হয়। হয়তো তোর শ্বশুর বাড়িতে এটা পড়তেই হয়, তাই তুই মেনে নিয়েছিস। তোর এই কম্প্রোমাইজ গুলো ছোট বলে তোর চোখে পড়ছে না, কিন্তু এগুলো তো কম্প্রোমাইজ। উষসী, আগে তোর যুক্তিগুলো হতো লড়াই করার যুক্তি, এখন তুই এত কিছু বলছিস সেই লড়াই থেকে পালাবার জন্য। এত কিছু বলে তুই কাকে ভোলাতে চাইছিস, আমাকে না নিজেকে? তুই বোধহয় এখন স্বপ্ন দেখিস না, তাই না? সোহিনী, তুই কেন বুঝতে পারছিস না? আমি যা করছি সেটা সমস্ত সাধারণ মেয়েকে করতে হয়, কিন্তু তুই তো সাধারণ ছিলিস না। তোর বড় হওয়া, তোর স্বপ্ন, তোর ইচ্ছে, তোর লক্ষ্য, এগুলো তো আমাদের মতো এত সাধারণ ছিল না। তোর এই বদলে যাওয়াটা সত্যি খুব কষ্টের উষসী। তুই হয়তো ভুলে গেছিস তুই কি ছিলিস, কিন্তু আমি ভুলতে পারিনি, আর ভুলতে পারবো না সেই দিনটাও যেদিন আমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হয়েছিল, আর লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে তুই 10 র্যাঙ্কে ছিলিস। আর এটাও ভুলতে পারবো না কলেজের প্রত্যেকটা পরীক্ষায় তুই আমাদের থেকে অনেক অনেক নাম্বারের ডিফারেন্সে বরাবর টপার হতিস। এসব পুরনো কথা তুলে কি লাভ সোহিনী? আচ্ছা বেশ, কিছুক্ষণের জন্য আমি সব কথা ভুলে যাচ্ছি, সব তর্ক থাক। তুই শুধু একটা কথা বল, তুই কি সত্যি সুখী? তোর এই নতুন জীবনে তুই কি সত্যি সুখী উষসী? থানায় খবর দেওয়া হয়নি এখনো? না, আর হবেও নেই। কেন? সে আমরা কি করে বলবো বদ্দি, আসলে তোমার বড় ঠাকুরপো তো যাচ্ছিল পুলিশে খবর দিতে, তারপর মাই হঠাৎ এসে মানা করে দিলেন। মা মানা করে দিলেন?